হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছে। এপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওই তো বললাম মামাবাড়ি গেছিলাম। মামাবাড়ি থেকে কোথায় গেছিলাম সেটা একবার দেখিয়ে দিই, আপনাদের সাথে শেয়ার করে দিই। এতটাই সুন্দর একটা পবিত্র জায়গায় আমি গেছিলাম, মন ভরে যাবে। ক্ষীরপাইয়ের বড় মা, সত্যি বড় মা, আর সত্যি মনস্কামনা পূরণ হয়। এই মায়ের কাছে নিজে নিজে পুজো করতে হয়, কোনো ব্রাহ্মণ নেই। এই ডালাগুলো 50 টাকা, 50 টাকা দিয়ে ডালা কিনে মায়ের কাছে প্রবেশ করলাম। কতটা সুন্দর পবিত্র জায়গা, না দেখলে বুঝতে পারবেন না। আর ভিডিওটা দেখা মাত্রই সবাইকে শেয়ার করে দেবেন। সত্যি বড় মা কিন্তু আছে, একদম বাস্তব আছে। এতটাই সুন্দর ওনার চোখ, ওনার মুখ, ওনার মানে কি বলবো, না দেখলে বিশ্বাস করবেন না। পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। মামাবাড়িতে আমি খুব আনন্দ করেছি। কোথায় কোথায় গেলাম মামাবাড়িতে, কি করে বোঝাবো, না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। একটা টোটো রিজার্ভ করেছিলাম, টোটোটার মধ্যে অনেকে বসেছি, মাসি, মাস্তুতো দিদি, মামাতো দিদি, আমি, মা, দুই ছেলে, সবাই মিলে। ডালাটা কিনে এবারে মন্দিরে ঢুকবো। ডালার মধ্যে আছে আলতা, সিঁদুর, শাঁখা, পলা, সন্দেশ, আর একটা ডুরি আছে, ধূপ, মোমবাতি, সমস্ত কিছুই আছে। এটা ছোটো মা। দেখুন, দুটো মাই কিন্তু এখানে খুব সুন্দর, মানে ছোটো মাও কিন্তু খুব বড় সড়ো একদম। সবাই কিন্তু এখানে নিজে নিজেই পুজো করছে, কোনো ব্রাহ্মণ নেই। ছোটো মায়ের কাছেও নিজে নিজে পুজো, বড় মায়ের কাছেও নিজে নিজে পুজো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ছোট মাকে দেখা হলো, এবারে প্রবেশ করছি বড় মা, সবার মা। দেখুন বড় মা, কত ভিড় দেখুন। সবাই এখানে ভিডিও করছে, ছবি তুলছে। যেমন নৈহাটির বড় মা বিখ্যাত সবার মুখে মুখে, তেমন ক্ষীরপাইয়ের বড় মাও কিন্তু খুব বিখ্যাত হয়ে গেছে সবার মুখে মুখে। পুরোটাই হচ্ছে দেখুন পাথরের, এতটাই ভালো লাগছে দেখতে, খুব সুন্দর। আর সব থেকে বড় কথা, ওখানে ব্রাহ্মণ নেই, নিজে নিজে পুজো করা, এর থেকে বড় কিছু নেই। মায়ের কাছে নিজে পুজো করার মতন কিছু আর আছে? নিজের মনস্কামনা নিজেই ডাকছি, নিজেই মানে সমস্ত কিছু মাকে দুঃখের কথা প্রকাশ করা, খুব ভালো লেগেছে। নিজে পুজো করেছি মানে সবচেয়ে বড় জিনিস পেয়ে গেছি মনে করেছি এখানে। চাঁদমালা, এগুলো ফুলমালা, সব কিছুই ডালার মধ্যে ছিল, ফুল ছিল সব কিছুটাই। 50 টাকা দিয়ে ডালা কিনলে ডালাতে সমস্ত কিছুটাই আছে। বাবু,
আমার মোমবাতি দিয়ে দাও। সে আসে না আইনা দে ওখানে বলবো টাকা আর আছে ছবি তোলা সবাই তো তুলছে তো, যার যা মন সেটা করবে। আগে পুজোটা দাও না, নাহলে ধূপ শেষ করে ধূপটা নিয়ে ঘুরবে, ধূপটা নিয়ে ঘুরে তারপরে ধূপটা দিবে। ধূপটা নিয়ে আগে এগুলো পুজোটা দিয়ে ধূপটা নিয়ে ঘুরো না, তারপরে হচ্ছে ধূপটা শেষ করে দিয়ে দিয়ে যাবে। আগে জানো ইয়েটা কিনে আনলেই হয়, দেশলাইটা। ও পিসি, আগে দেশলাইটা কিনে আনলেই হয়। 1 টাকা খুচরো টাকা আমার কাছেও নাই। তাহলে কিনবে না করে দিই। আরে এটা পা ঠিকে যাবে এবার। দেখি তো এটা তোলটা দিলাম তো ঠাকুর দিয়ে দিয়েছি ওখান থেকে তোরাই তো দিয়েছি না, এটা আবার ধর, আমি পুজোটা ইয়ে করি। ঠাকুরকে ধর, জবা মাকে দে, জবা মাকে দে। দুয়াতে আগে দাও, দুয়াতে দুয়াতে নমস্কার কর। মাকে মনস্কামনা বল আগে, যেটা বলার মায়ের চরণে দিয়ে দে, মাকে বলে দে, মায়ের চরণে দে আস্তে করে। সিঁদুরটা নেই, আমাকে সিঁদুর দেয় না, আলতা দিয়েছিল। দে মায়ের, মায়ের চরণে দিয়ে দিয়েছি, তাহলে তুই দিয়ে দে, ওখানে দিয়ে দে, মায়ের চরণে দিয়ে দে। মায়ের চরণে দিয়ে দে। এইখান থেকে কি ফুল দিয়ে দিতে হচ্ছে? ফুল দিয়েছে তোমাকে, দিয়েছে, এই তো ফুল দিয়েছে, এই তো নিচে ফুল দিয়েছে। দিয়েছিস মায়ের চরণে ফুল দিয়েছিস? মাকে পুজো করার পর ধূম মোমবাতি জ্বেলে নিয়ে মায়ের চারিদিকটা 3 পাক ঘুরতে হবে, সেটাই কিন্তু সবাই করছে। আর মায়ের পায়ে দেখলেন কত রূপোর বেলপাতা, মনস্কামনা পূরণ হয়েছে, মাকে সবাই দিয়ে গেছে। মায়ের কাছে পুজো দেওয়ার পর ডালাতে যে ডুরিটা দেয়, ওই ডুরিটা কেউ হাতেও বাঁধতে পারে মায়ের চরণে ঠেকিয়ে, আবার কেউ এই গাছেও বাঁধতে পারে, যে যার ঠাকুরের কাছে মনস্কামনা জানাতে পারে। আমি সেটাই করলাম। পরে গিয়ে কিন্তু এই ডুরিটা আবার খুলে আসতে হবে মনস্কামনা পূরণ হয়ে গেলে।
তারপরে পুজো দিয়ে বেরিয়ে আসলাম। ওখান থেকেই বড় মাসির বাড়ি খুব একটা বেশি দূর নয়। গেছি যখন বড় মাসির সাথেও দেখা করব, মাকে বললাম, তাই মিষ্টির দোকানে মিষ্টি কিনলাম বড় মাসিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কোনো কিন্তু ফোন করিনি আগে থেকে, আমরা হঠাৎ গিয়ে ঠিক করেছি পুজো যখন দেওয়া হয়ে গেছে মাসি বাড়ি যাবো। এটা হচ্ছে বড় মাসি। বড় মাসির বাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়া হলো, তারপরে আবার রিটার্ন করছি। এটা দাদা, এটা বৌদি। তারপরে বিকালবেলা মামা বাড়ির একটু পরিবেশটা আবার শেয়ার করছি। দেখুন কত ঝিঙে হয়েছে, কত লাউ শাক, কত কুমড়ো, কি বলবো, এত সুন্দর চাষ করেছে। সমস্ত কিছু দেখলেই লোভ লেগে যাবে, মনে হচ্ছে সমস্ত সবজি একসঙ্গে টাটকা তুলে এক্ষুনি রান্না করি। এই ঝিঙেটা দেখুন, এই ঝিঙেটার মধ্যে দানা করবে বলে ঝিঙেটা তোলে নেই, বহুত বড় হয়েছে ঝিঙেটা। প্রচুর ঝিঙে, একটা ঝিঙে গাছে প্রচুর ঝিঙে হচ্ছে। ঝিঙের সাইজটা কিন্তু খুব সুন্দর। না না, সব একটু করে না, ভালো করেই ছাড়া হবে, ভালো করেই ছাড়বে বলছো। এইটা মামাদের বাঁশ বাগানের ঝাড়, মানে বাঁশ, নিজেদের বাঁশ ঝাড়, বুঝতেই পাচ্ছেন। পুকুর সব কিছুই, পুকুরে কত মাছ চাষ হয়েছে। দেশের দিকে কিন্তু সত্যি পরিবেশ অন্যরকম। এই পুকুরটা মামাদের, কত মাছ আছে এই পুকুরটার মধ্যে। সব বাঁশ গাছের পাতা পুকুরের মধ্যে পড়েছে বলে নোংরা লাগছে পুকুরের জলটা। ঝিঙে ফুল কত হয়েছে, হলুদ হলুদ, বুঝতেই পাচ্ছেন প্রচুর ঝিঙে তার মানে হবে। লাউ ফুল হয়েছে দেখতে পাচ্ছেন। আর এটা খড়ের গাদা, খুব বড় একটা খড়ের গাদা। এখানে খড় গাদা করে রেখেছে, প্লাস্টিক উপরে ঢাকা দিয়ে রেখেছে। আমার ছেলেরা কত খেলছে, কত আনন্দ করছে। এই ফাঁকা জায়গা পেয়ে আমার দুই ছেলে ভীষণ আনন্দ করছে। মামা বাড়ির সামনে এত বড় একটা মাঠের মতন জায়গা। তারপরে বিকালবেলা বড় ভাইজি, ছোট ভাইজি, আমি তিনজনে একটুখানি জমির ধারে ঘুরতে গেলাম। সোনার ফসল ফলেছে, পুরো মাঠ ভর্তি, দেখতেই পাচ্ছেন। প্রচুর ধান চাষ হয়েছে, আর খুব ভালো ধান হয়েছে এবছর। বড় ভাইজির বিয়ে হয়ে গেছে, ছোট ভাইজি ক্লাস 7-এ পড়ে, আর আমি গেছি, ওদের খুব আনন্দ। সন্ধেবেলা মামাবাড়ির পাশেই, একদম আমাদেরই এটা পাড়ার সবার কালী ঠাকুর বিসর্জন যাবে, তাই সুতো কাটা হবে, পুজো হচ্ছে, ব্রাহ্মণ পুজো করছে। দেশের পরিবেশ কিন্তু সত্যি অন্যরকম, তাই না? এটা আমার ছোটো মামি বরণ করে নিচ্ছে। বিসর্জন দেওয়ার আগে তো বরণ করতে হয় মাকে, বরণ করছে। ধরে রয়েছে, উঠে আছে। মোবাইলটা নিয়ে ধরো ধরো, ওই যে
ভর্তি করে জল নিয়েছি যারা দিন যাবে বাবু উঠাছেন ছাড়া দেবে আবার হবে 100 বছর, আবার হবে। জয় মা কালী। दो शांति अंतरिक्ष शांति समाज शांति शांति रेगिक शांति তারপরে চিড়ে ভোগ দিচ্ছে, তারপরে চিড়ে ভোগ দেওয়ার পর সিদ্ধি দিচ্ছে। সিদ্ধিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু ভয় লাগছিল খেতে। এটা সিদ্ধি। কোন বন্ধুরা সিদ্ধি খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আর তারপরের দিনই আমরা বেরিয়ে চলে আসব। মামি রান্না করছে, অনেক কিছুই রান্না করেছে। বেগুন ভাজা, আলু ভাজা, মাছের ঝাল, ডাল, চিংড়ি মাছ, অনেক কিছু রান্না হলো। সব খাওয়া দাওয়া করবে। আমরা শনিবার রিটার্ন করেছিলাম, 2 ছেলে আর আমার মাসি খেয়েছিল, যেহেতু সেজে মাসি ছিল। আমরা খাইনি, আমরা নিরামিষ খাই, আমি আমার মা। তাই আমার বৌদিদের বাড়িতে খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে আসলাম। এটা হাই রোডে আমরা নেমেছি। হাই রোড থেকে এবারে টোটো ধরবো, বাড়ি আসবো। ভিডিওটা এখানের মতনই শেষ। পরের ব্লগে অবশ্যই আসছি।